এই মেয়ে চোখে দেখতে পাও না? আপনি চোখে দেখতে পান না, একটা মেয়ের লেট হয়ে গেল, আর আপনি তাকে সাইড না দিয়ে উল্টো বকতেছেন। যাই হোক, আমার এত কথা বলার সময় নেই, সরি বলুন। কি আমি তোমাকে সরি বলবো? উল্টো তুমি আমাকে সরি বলো। আমার বয়ে গেছে আপনাকে সরি বলতে। আল্লাহ 10টা 20 বেজে গেল, সবটা আপনার জন্য, সিঁড়ি দিয়ে উপরে যেতে যেতে। কি আজব মেয়েরে বাবা, আমাকে ধাক্কা দিয়ে আবার আমাকেই সরি বলতে বলে। এই আবির চৌধুরী ও কম না, একদিন দেখা হোক, সব অপমান সুদে আসলে ফেরত দেব। উপরে উঠতে চলুন আমার পরিচয়টা জেনে নেয়া যাক। আমি জেবা ইসলাম, বাবা মায়ের একমাত্র মেয়ে। কিন্তু খুব ছোট্টবেলাতেই আমার বাবা মারা যান। তখন থেকেই মায়ের সাথে থাকছি আমি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সেই জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আমরা পেয়ে থাকি। সেটা দিয়েই আমাদের মামের দিন কেটে যায়। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, প্রতিদিনের মতো আজকেও আমার কলেজে আসতে দেরি হয়ে গিয়েছে। আর ওই বজ্জাত লোকের জন্য আরও দেরি হয়ে গিয়েছে, ক্লাসরুমে চলে এসেছি। ওই মিশুর বাচ্চা, তাড়াতাড়ি সাইড দে, জায়গা দে বসতে, হাঁপাতে হাঁপাতে। তুই এইভাবে কোথা থেকে আসলি? সেসব কথা বাদ দে, আগে বল নতুন স্যার কি ক্লাস করে চলে গেল? হ্যাঁ, মাত্রই গেল, ডাহা মিথ্যা কথা। হায় আল্লাহ, এত কষ্ট করে আসলাম আর এই অবস্থা। প্রিন্সিপাল স্যার, আজ থেকে তোমাদের রসায়ন স্যার উনি মিস আবির চৌধুরী। মিশুর কথা শুনে সামনে তাকালাম, হায় আল্লাহ, এটা কি দেখতেছি? ওই খচ্চরটাই আমাদের নতুন স্যার। এইবার আমাকে কে বাঁচায়? আল্লাহ রক্ষা করো আমায়, যত দোয়া আছে সব পড়তেছি, ভয়ে ভুইলাও যাইতেছি, ধ্যাত, না জানি সবার সামনে কি করে। আল্লাহ দড়ি ফালাও, আমি উপরে উইঠা যাই, তো স্যারের একে একে সবার সাথে পরিচিত হওয়া শেষ। এখন আমার কাছে আসতেছে, কে জানে কি বলে। কে কে আসলে ভাবনার জগতে ছিল, আবির যে কখন থেকে ডাকছে সে খেয়াল নেই। তোমার জম আনমনে। না, আসলে তোমার স্যার, কখন থেকে ডাকছি, মনোযোগ কোথায় তোমার? আসলে স্যার একটা কথা ভাবছিলাম, ভাগ্যিস বুঝেনি, মনে মনে। কি কথা? একটা মজার কথা, আপনাকে বললে অনেক সময় লাগবে। তাহলে আর দরকার নেই। তোমার নাম তো বললে না? জেবা ইসলাম। ওকে, সিট ডাউন, সবার সাথেই পরিচয় হওয়া শেষ। তো এইবার সবাই সবার হোমওয়ার্ক বের করো। এই যে মিস জেবা। এই যে মিস জেবা। তুমি আবার কোথায় হারিয়ে গেলে? আচ্ছা, মেয়েটা এমন কেন, অবুঝ টাইপের, বাচ্চাদের মতো করে? এনিথিং রং? স্যার, আসলে আমি না হোমওয়ার্ক করিনি, এক নিঃশ্বাসে। কেন, কি হলো? অ্যান্সার মি। স্যার, আসলে আমার পুচকুটা অসুস্থ ছিল, ডাহা মিথ্যা কথা। হোয়াট ইজ পুচকু? স্যার, আমার পুচকুকে চিনেন না? ও সরি সরি, আপনি চিনবেন কি করে, আমার বিড়াল। হাসি দিয়ে। ওয়াও, মেয়েটার হাসিটা তো খুব সুন্দর। ছি ছি, এইসব আমি কি ভাবছি, ও তো আমার স্টুডেন্ট, মনে মনে। আবির, শোনো, আমি কারো কোনো এক্সকিউজ শুনি না। আজ প্রথম দিন তাই ছাড় দিয়ে দিলাম। নেক্সট টাইম আমার দেয়া হোমওয়ার্ক করে না আনলে কঠিন শাস্তি পেতে হবে। এ হাসছে আমাকে শাস্তি দিতে, আমি যে কি চিজ তা আপনি হারে হারে টের পাবেন, রিনরিনিয়ে। টিফিন টাইমের ঘণ্টা দিয়ে দিছে, বাঁচলাম এই বজ্জাত স্যার এর কাছ থেকে। চল মিশু, ক্যান্টিন এ যাই, প্রচণ্ড ক্ষুধা লাগছে। মিশু, চল। আচ্ছা, আজকে কি হয়েছে এখন অন্তত আমাকে বল। খাবার কিনে মাঠের এক কোণে মিশুকে নিয়ে বসলাম। জেবা, শোন আজকে কি হয়েছে, খাবার খেতে খেতে সব কিছু খুলে বললাম, ও তো শুনে হাসতে হাসতে শেষ। তুই তো গেছিস ইয়ার, স্যার তোকে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে হাসতে হাসতে। এই জন্যই তোকে বলতে চাইনি, শয়তান একটা, কিছুটা রেগে। যত যাই বলিস, স্যার কিন্তু দেখতে পুরাই হিরোর মতো, ক্রাস খাওয়ার মতো। তো তাতে আমার কি? তোর কিছুই না, দেখলি না ক্লাসে ঢোকা মাত্রই সব মেয়েরা কিভাবে স্যারকে গিলে খাচ্ছিল। বাসায় চল, আজকে আর ক্লাস করব না মিশু। ওকে চল তবে। কলেজ থেকে বের হয়ে রিকশার জন্য অপেক্ষা করতেছি, এমন সময় সামনে একটা বাইক থামল। বাইক থেকে যে নামল তাকে চিনতে আমার 1 মিনিট ও সময় লাগল না। চলে বে বন্ধুরা, আপনারা পরবর্তী পার্ট চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।